পোলা পানের কাজে লাগাইছি, এই বেলা বাজি গেছে, কতটা এখনো কাজ শেষ হয় নাই। এই কাজ এখনো শেষ হয় নাই, আবার একটু আসর আজান না দিতেই তো আবার বলবি না ইফতার কি যেতে হবে। কাজ ঠিক মতো করে পায়ে যেন না লাগে। আর এই যে ওই আদলা কয়টা এই যে এইদিকে রাখবে, ওই আদলা কয়টা ওই জায়গাটা সাজাবে, আর এই গুঁড়োগুলো ওই জায়গা এই জায়গাটা ফাঁকা করবে সন্ধ্যার আগে। আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করো, আমার আবার জরুরি একটা কাজ আছে, ওই জায়গাটা বারবার নক দিচ্ছে, আমার ওইখানে যেতে হবে। আসলে আমার মা বাড়িতে একটু অসুস্থ তো, সেই জন্য আমার কাছে টাকা দেবে। বিকালে না তোমার সকালে না তোমার টাকা দিলাম, আবার এখন এত টাকা কিসে? যাও কাজ করে দাও, খালি সবসময় টাকা 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 ছাড়া কোনো কথা নাই। এই ওই উস্তাদ, এই ভালো করে আচ্ছা উস্তাদ, আপনি কি এই কাজটা ঠিক করলেন? ও গরিব মানুষ, রোজা আছে, এতে আমার দিন পরে ওরও অনেক কষ্ট আছে, আপনি ওকে এইভাবে ধাক্কা দিলেন, গরিব মানুষের উপরে এরকম। আমার কি তোর শিখাতে হবে? উস্তাদ তুই না আমি যা আপনি বলো তাই। উস্তাদ, কিন্তু আপনি যে ওকে এভাবে ধাক্কা দিলেন। আমার কথার উপর তে যাইস না, তোর একটা আমি বন্ধ করে দেবো না, মাইনা যা আজকেও পাতি তাও পাবি না কিন্তু। আমি এরকম কাম করেন না। আবার মুখে মতো বিয়াদব, তোমার শিক্ষা নাই? ওস্তাদের মুখের উপর কথা কয়, এরকম হাট আমার উপরে কথা কয়, কেউ সাহস পেল না। সামা 2 টাকা লিভার হয়ে মুখের উপর তর্ক করে, মিজাজটাই খারাপ করে, তোর মিজাজটা তো দিনই খারাপ করে। আমার জরুরি কাজ আছে, আর তোরে যে কটা মায় না আমি সন্ধ্যাবেলায় আমি এনে আসবো না, নাহলে লোক কাটা তখন আমি গেলাম গা। বন্ধু, তুই কিছু মনে করিস না, আমরা গরিব দিলে সবাই আমাদেরকে অবহেলা করে। ওরা বড় লোক, ওদের অহংকার বেশি, ওদের অহংকার একদিন ভাঙবে। বন্ধু তুই চিন্তা করিস না, তোর মার অসুখে সারানোর জন্য যা টাকা লাগে আমি দেবো না, তুই চিন্তা করিস না। যা এবার যে কাজ কর, নাহলে আবার রাত্রে বেলায় তুইও কাজ কর। এত শেষ হলো, ভিতরে কোথায় বাকি আছে, চল শেষ করে আসি গে। এত কাম করে আমাদের এই সারাদিন কাজ করে আজিরা মাত্র দেয় 500 টাকা, রোজা সদাই হয় না। মালিক আবার মালিক তো কাজ কর। বন্ধু বন্ধু বন্ধু, এনে একদম ভূত আছে। 5 বছর আগে ইটির কাম করতে যায়, মালিক তো অনেক খারাপ, মালিক অনেক খারাপ, ধাক্কা দিয়ে ইটির সাথে গুতো খাওয়া, উনি মারা গেছিল। আমি কেবলটা বন্ধু ধরে এলাম, সেই ভয়ঙ্কর ভূত। চল চল একদিন পালাই। কি আজুলি কথা কি আর কোনো কিছু নাই। আজুলি কথা কোন জায়গা পাচ্ছি সরকে এনে আমার ভয় খাবে রাখি। বন্ধু দেখ, ভূত 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 ভূত। এই কি আজুলি কথা কইছ? তুই কি গাদা মাজা খেয়ে আসিস নাই? সত্যি ভূত। দিনের বেলাতে ভূত পাবি কোনে? শালা মাল আরে খোর, ভূত। মাল খেয়ে আসিস, আলো তোর মালে মেয়াদ কাটে নাই। ভালো করে কে রে ভাই তো বলি অনেকদিন পর ধরেছি। তুই কব ওই মালিক কোথায় থাকে? বল মালিক কোথায় থাকে? এই বাটায় আমি আজ থেকে 5 বছর আগে কাম করতাম। এই বাটার মালিক ঠিক আমাকে এরকম মেরে ফেলা দিছিল। সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। সেদিনকে আমি বলেছিলাম আজ থেকে এই বাটায় যে যে কাজে আসবে সবার আমি মারি ফেলবো, কারোর বাঁচতে দেব না। তাই থেকে তোরও মেরে ফেললাম। যা, এবার ওই দুটের পালা, এবার ওই দুটোকে ধরবো। এবার তোর পালা। আজ থেকে 5 বছর আগে ঠিক আমাকে এইভাবে মেরেছিল এই বাটার মালিক। আমি দূর থেকে সব দেখেছি। এই বাটার মালিক খুব খারাপ, খুব অত্যাচার করতো, এলাকার কারোর শান্তি মতো ঘুমাতে দিত না। এমনকি আমার বউটাকে সহ আমাকে ঠিক এই বাটায় মারে। তখন আমিও মনে মনে বলেছিলাম একদিন এই বাটায় আমি কারোর কাজ করতে দেব না, আজ তোকেও আমি শেষ করব। আর আছে একটা,
বন্ধুরা কি ওখানে দেখি যা বন্ধু 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 আমি তোর ভাইয়ের কাছে কি জমা দেবো বন্ধু আমার সামনে কি যা বন্ধু বন্ধু চক্কল বন্ধু এনে আসলেও আছে ওই ভাইটা ঠিক কথাই বলছিল এখান থেকে আমার পলাইতে লাগবে দুজনকে মারি ফেলছে আর মাত্র একটা আছে, আমার মিশন কমপ্লিট। দুইটা অলরেডি শেষ, আর একটা আছে, ওকে তো আমি বাঁচতে দেব না। বাসায় লাগবে বন্ধু ঠিক কথা বলছিলি এখানে ভূত আছে আমার দুই বন্ধুকে শেষ করছে আমি আর এখানে থাকতেছি না আমি এখন যাই কে আমি সেখন বলছিলাম না আমার অপমান করে তোরা তিনজন আমাকে খেদা দিলি বন্ধু আমার ভুল আজকে আছে এই দিন দেখলি হতো না বন্ধু তুই আমাকে শান্ত ক্ষমা দে করে আমার দিস কথা শুনতি বন্ধু আমার যাবে পালাইনি ই করে দে চল তালি আজকে তো আমার হাত থেকে বেঁচে ফিরলি তোরা, কয়দিন এরকম পালিয়ে চলবি? তোকে তো মারবই, আর তুই ওকে বাঁচাচ্ছিস তাই না? তোকেও মারবো, যা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আর এরকম ভয়ঙ্কর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা বেশি বেশি ফলো করবেন ইনশাআল্লাহ। আর এরকম বিনোদন আপনাদেরকে দিয়ে যাব যতদিন আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ।